দেশে একই অবস্থা, মরা মানুষেরও ভোট হয়েছিল। চাচা গেছে ভোট দেওয়ার জন্য, যারা ছিল ওই দায়িত্বে, বলছে চাচা আপনি এখন আসলেন, চাচি তো সেই সকালে এসে চলে গেছে। আচ্ছা বাবাজি আপনি বলছেন কি, চাচি 3 বছর আগে মরে গেছে। কি একটা মানে পাগলামি আরম্ভ করেছিল বলেন তো। আর এইটা এখন উনি বাইরে বসে বসে বিদেশি মানুষদেরকে শোনাচ্ছে যে আমরা নির্বাচিত সরকার ছিলাম। এইরকম বেহায়া মানুষ দুনিয়ায় আছে আমার তো বিশ্বাস হয়নি, তো এখন আমার মনে হচ্ছে এখান থেকে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র বের হচ্ছে। আমি ওপেন ভাবে জানাচ্ছি, যারা বাইরে বসে বসে এই ষড়যন্ত্রগুলো করছেন, আমি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, ওখানে আরো বেশি হচ্ছে, কারণ এই শয়তানগুলো সব পালিয়েছে ওখানে। মানে 100 জনের আমার মনে হয় ওখানে 80 জন পালিয়ে আছে। যেই হোটেলে উঠি দেখি শয়তান একটা নামতেছে। কয়েকটার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আর মালয়েশিয়া কিছু আছে, আর এই যে দাদা বাবুদের দেশে তো একেবারে মন মতো পালিয়েছে। 350 এমপি পালিয়ে যায়, পৃথিবীর ইতিহাস পড়া তো দূরের কথা আমি শুনিও নি। এমনকি জাতীয় মসজিদের ইমামও পালিয়েছে। আপনি বলেন তো একটা দেশ কত রসাতলে চলে গেলে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। কয়েকদিন আগে জোর করার জন্য এসেছিল ইমামতি নিতে, মুসল্লিরা এমন জোতা পিটা করেছে, ও সকালে পরের দিন স্ট্যাটাস দিয়েছে মুসল্লিরা জোতা মেরেছে কিন্তু আমার গায়ে জোতা লাগেনি। কত বড় শয়তান! আপনাদের এই পুত্রবধূ এই জালেমাকে সে উপাধি দিয়েছিল কওমি জননী। আমি জেলখানায় কওমি মাদ্রাসা 76 জন আলেমের সাথে ছিলাম। এই ঘোষণা দেওয়ার পরে তারা ওই দিন বদদুয়া করেছে। কইল কি উনি এটা দিয়েছিল একটা বিষয় নেওয়ার জন্য, যেন ওনাকে নড়াইল থেকে নৌকা মার্কা দেওয়া হয়। আপনি এত নিচে নামতে পারলেন একদম আলেম হয়ে, নৌকা মার্কায় মানুষ দাঁড়ায়, আপনি যদি কুকুর মার্কায় দাঁড়াচ্ছেন, হ্যাঁ নৌকা মার্কায় না দাঁড়িয়ে কেউ যদি এই বাংলাদেশে কুকুর মার্কায় দাঁড়ায় তাও সে পাস করবে। কিন্তু এই জিনিসটাকে আল্লাহ এত বেশি ঘৃণিত বানিয়ে দিয়েছে, এখন যদি কেউ নৌকায় ওঠে এ দরবেশের মতো সেও ধরা খাচ্ছে। নৌকা ওঠার কায়দা আছে? এই কথাটা বন্ধ করেন বললাম। তাহলে আমরা এখন ওনাদের যেহেতু অনেকে বাঁচার জন্য মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকে মুখ বের করার মতো চেষ্টা চালাচ্ছে, আমরা চাই আপনারা বাইসে থাকেন, কিন্তু আপনাদের এই ধোঁকা দিয়ে আমরা বোকা বানাতে চাই না। আপনারা চান সঠিকভাবে কিয়ামতেও যেন ধরা না খান। তাহলে কি করা লাগবে? অপরাধ আপনি যার যে পরিমাণ, ওই পরিমাণের শাস্তি দুনিয়ায় আগে নিয়ে যান। এই কথা বললেন না, আমি বানিয়ে বলছি এটা হাদিস। নবীদের কাছে একজন যুবতী মহিলা এসেছে, ডাক দিয়ে বলে, হে রাসূল আমি জিনা করে ফেলেছি, এরপরে আমি গর্ভবতী হয়ে গেছি। নবীজি বললেন এই কথা কাউকে বলবা না, যাও চলে যাও। মেয়েটা বলে, হে রাসূল সত্যি আমি আমার যৌবনের তাড়নায় নফসের ধোঁকায় পড়ে শয়তানের জালে ফেরেবে আমি গুনাহ করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, দয়া করে আপনি এই গুনাহ থেকে আমারে মুক্ত করেন। আরে ভাই সারা দেশে যে হুজুর যাই বলুক, আমার কাছে কেউ যদি তাওবা পড়ার জন্য আসে, আমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়াবো না, নবীর হাদিস থেকে যে শিক্ষাটা পেয়েছি আমি এইটা কাজে লাগাবো। রংপুরবাসী এবার আপনার বিবেক দিয়ে বলেন তো, 1500 বছর আগে বিশ্ব নবীর কাছে যে যুবতী মেয়ে এসেছিল জিনা করার পর, বলেছে আমাকে মুক্ত করেন এই গুনাহ থেকে, নবীজিকে তাকে বলতে পারতেন না ঠিক আছে তুমি একবার আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, বলতে পারতেন না? তার তো আরব দেশের মানুষ, আরবি মাতৃভাষা, একবার বললে সে মুখস্থ করে ফেলতো আস্তাগফিরুল্লাহ, তার মাফ হয়ে যেত নাকি? কিন্তু নবীজি ওটা করেননি, বললেন ঠিক আছে যতদিন সন্তানটা ডেলিভারি না হয় বাড়ি যাও, এটা ডেলিভারি হওয়ার পরে আসবা, কারণ তোমার অপরাধ আছে, এই সন্তানের কোনো অপরাধ নেই। এই ভালো করে শুনবেন, আমি বেশি কথা বলছি না, খুব অল্প সময় শিক্ষামূলক কিছু কথা বলছি। মেয়েটা সন্তান হওয়ার পরে দৌড়িয়ে এসেছে, হে রাসূল এই যে আমার ছেলে। নবীজি বললেন ঠিক আছে এক কাজ করো,
ছেলেটা যতদিন দুধ না ছাড়ে 2 বছর পর্যন্ত বুকের দুধগুলো তাকে পান করাও, এরপরে আসো। শক্ত খাবার যখন খাওয়া শিখবে একা একা, ওই সময় জলদি আমার কাছে আসবা, তোমার আমি মুক্ত করে দেব। মেয়েটা এসেছে ছেলেটা নিয়ে, নবীজি ছেলেটাকে এক সাহাবীর হাতে বললেন, না এর লালন পালনের দায়িত্ব। সাহাবী মহিলাদেরকে বললেন, একে মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর নিক্ষেপ করা আরম্ভ করো। সবাই যখন পাথর মারতেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি একটা জোরে মারলাম, একটু জোরে নিক্ষেপ করার কারণে পাথর তার নাকের উপরে লাগার পরে ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি ভৎসনা দিলাম, আমি তার মন খারাপ হয়ে গেল যে নাপাক মহিলার রক্ত আমার শরীরে লাগলো। নবীজির কানে কথা যাবার পরে বিশ্ব নবী বললেন, থামো খালিদ, এ কথা বলবা না, কারণ আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। এই মহিলার অনুশোচনা, তাওবা, এই মহিলার যে অপরাধের শাস্তিটা হয়ে গেল দুনিয়ায়, আল্লাহ এত বেশি পছন্দ করেছে তার এই তাওবাটা। এদের পৃথিবীতে কোন জালেমও যদি এইভাবে তাওবা করে, আমার আল্লাহ তাকেও মাফ করে দেবেন। কি বুঝলেন রংপুরবাসী? এ মহিলা যতটুকু অপরাধ করেছিল, অপরাধের শাস্তি যেটা, সেটা পাওয়ার পর ওনার আস্তাগফিরুল্লাহ কবুল হয়েছে। কথা বলে না কেন? তাহলে এই 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ, আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আওয়াজ শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআই এর ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর, যেখানে ব্যারিস্টার আরমান ছিল, আমান আজমি ভাই ছিল, যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল। ওখানে কত মানুষের হাড় গোড়, কত মানুষ মারাই গেছে। আসার সময় দেখতাম মাঝে মাঝে কোন মোবাইল নাম্বার চোখে পড়ে, লেখা আছে, ভাই নাম্বারটা একটু বাইরে জানাবেন, আমি অন্তত বেঁচে আছি। 2 দিন 5 দিন না, কেউ 5 বছর, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পর্যন্ত পড়ে আছে। আর খাবার দিত সকালে পচা ছোলা, দুপুরে দিয়েছে একেবারে মাখানো ভাত, মনে হচ্ছে কেউ খেয়ে পারিনি, ফেলেছে। এইটা আমার সাথে মুফতি ফখরুল সাহেব ছিলেন, জেলখানায় মাঝে মাঝে আমারে শোনাতেন, ভাই ফাঁসির এই কন্ডেম ছেলে আছি, তারপরও আছি, মনে হচ্ছে জান্নাতে আছি। এমন জায়গায় আমারে রেখেছিল, এই পায়ের ভেতর দিয়ে ভাবে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে, এই লোহার বিশাল বিশাল শিকের সাথে আমার হাতকে ওরা শিকল দিয়ে বেঁধে দিত। আরে 2 মিনিট 5 মিনিট, 1 দিন 2 দিন পরে খুলে দিলে তো হয়। বছরের পর বছর এভাবে আমারে রেখে দিয়েছে। 1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্য। কখন আজান হয়, কখন দিন হয়, রাত হয়, এটা যে কোন বছর, কত মাস, কোন তারিখ, আমি কিছু জানি না। আপনি বলেন তো কি অবস্থা তৈরি করেছিল তাদের উপরে। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত, যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল সুমন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে, আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে। তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে।
একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের? আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই, বাইতুল মোকাররমের সামনে নিয়ে করজ ফারাত দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে। যে মানুষগুলো প্রশাসনে অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে স্যার একটা গুলি করলে শুধু একটা মরে আর মরে না, এদের আবার বিচার লাগে নাকি? আমাদের বিরুদ্ধে বানানো মামলা দিয়ে যদি 3 বছর জেল খাটাতে পারেন, আপনাদের তো নিজেরা আপনারা সাক্ষী, হাজার হাজার ভিডিও আছে, এর জন্য আবার বিচার করা লাগবে কোন কারণে? আবু সাইদকে যেভাবে মেরেছে ওইভাবে ক্রস ফায়ার দিয়ে শেষ করে দিন, তাহলে তার গোনা মাফ হবে, তাছাড়া কোনো মাফ নেই। ও যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকে ওর মাফ হবে না, কারণ ও তো জেলে থাকলে ওই কষ্টটা পাবে না। আবু সাইদের মতো জীবন ওকেও দেওয়া লাগবে। এর সাথে যারা জড়িত, আয়না ঘরের সাথে যারা জড়িত, তারে 8 বছর 10 বছর 14 বছর আগে ওই ঘরে রাখা লাগবে। সুতরাং যারা বিভিন্ন কায়দায় বলছেন আমরা ঢুকে পড়বো, আপনি তো ঢুকে পড়তে পারবেন না, আপনার ধরনের রেডি করা আছে। আর এটাও যদি নাও হয়, এ দুনিয়া শেষ না, এরপরে আরেকটা জগৎ আসছে। এমনি আপনি 8-10 বছর পরে এমনি মরে যাবেন। কথা বলেন না কেন? আমি তো চাই আমার 3 বছরের জন্য আমার এই মামলার সাথে যারা জড়িত প্রত্যেকে যেন এভাবে ফাঁসির কন্ডেম ছেলে 3 বছর থাকে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর তারা আয়না ঘরে থাকবে। 8 আর 3 কত হয় বলেন? ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, আমান আজমির জন্য 10 বছর, কত হয়? 23। কত? 11 আর 10 কত হয়? 21 বছর আপনি আগে থাকবেন মাটির নিচে, এরপরে আপনারা যা করবেন করবেন। আর আমি জানি 21 বছর হলে আপনি কব্বরে চলে যাবেন। কি কথা বলেন না কেন? আমরা চাচ্ছি আপনাদেরকে বাঁচাতে। আপনারা যখন বাঁচতে চান যে আমাদেরকে বাঁচান, হ্যাঁ, বাঁচানোর যে সিস্টেম কোরআন হাদিস দিয়েছে এইভাবে আসেন। এই 15.5 বছর অনেককে ঘরে ঘুমাতে দেননি, তাহলে আপনি 15.5 বছর একটু থেকে দেখেন যে কেমন লাগে। আমাদের আদালতে তোলার সময় বলতো দেখ কেমন লাগে, এখন আমরাও বলি দেখ কেমন লাগে। খাপের খাপ মমতাজের বাপ। এই কথা বলা যাবে না। আমার প্রথম কথা ছিল এইটা যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে? সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই, এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। ইহদি এটা মজারে, আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না। আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু ক্ষমা বলেছি, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত পড়েছি। তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। যতটুকু পারেন জবান খুলে আয়াতটুকু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও। ওয়াসারিউ বহু বচন, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে।
কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে দুইটা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান, কেউ যদি মাপ পেতে চায় বিষয় দুইটা, একটা হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এই জন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যেয়ে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর যাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন তাদের অনেকেই কিন্তু 15.5 বছরে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনি জালেম, আপনার সব শেষ, দুনিয়া আখিরাত আপনি হারিয়ে ফেলেছেন। অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই তারা এখন মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি। কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে, অন্তত যারা বেশি আছে আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয় আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরে। আপনার জীবনও হজ কবুল হবে না, কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন। আগে তার জমি ফেরত দেন, টাকা দিয়ে দেন, এরপরে দোয়া করেন। কথা বলেন না কেন? আমাকে ধরার পরে আমার বাবার কাছ থেকে বলেছিল 10 দিন রিমান্ড দিয়েছে আদালত, ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার বাবা গ্রাম্য মানুষ, তাড়াতাড়ি করে ভয়ের চোটে 8 লাখ সঙ্গে সঙ্গে যেভাবে হোক ধার কর্জা করে দিয়েছিল। বলেছিল টাকা যদি বাকিটা আর 2 দিনের ভেতরে না দেন 50টা মামলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما فقال الرجل يا رسول الله صلى الله عليه وسلم أنصره مظلوما فكيف أنصره ظالما قال تمنعه من الظلم فذلك نصرك إياه رواه البخاري وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। কি আশ্চর্য, এত কথা বলেন কেন? বললাম না হয় দাঁড়িয়ে থাকেন নাই বসে থাকেন, কথা বলবেন না। বেশি কষ্ট হলে কি করা যাবে, জায়গা নেই তো আর। রংপুর জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত বাগদোয়ার রসুলপুর হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আলহাজ আব্দুল ওহাব, আলহাজ মোহাম্মদ ওহাব মন্ডল, না ওহাব হবে না, আব্দুল ওহাব। আল্লাহর নাম ওহাব, এই জন্য এনার নামের আগে আব্দুল যোগ করা লাগবে। ভুল করেছেন আপনারা, এই জায়গায় আব্দুল যোগ করে দেবেন, নয়তো কিন্তু গোনা হয়ে যাবে। উনি ওহাব নয়, ওহাব মানে দানকারী। আসল দানকারী কে? আল্লাহ। উনি হচ্ছে ওহাবের বান্দা। সুতরাং ওনার নাম কেউ ডাকতে হলে এই ওহাব বলা যাবে না, বলা লাগবে আব্দুল ওহাব। রব্বানা
হাবলানা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সূরা ইমরানের ভেতরে আছে ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে তার নামের খাতিরে জীবনের অপরাধগুলো যেন মাফ করে দিয়ে তার জীবনের ভালো কাজগুলো যেন মঞ্জুর করেন, বলেন আমিন। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা AKM ইদ্রিস আলী। এ মাহফিলের এতক্ষণ যারা আমার আগে কথা বলছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক বড় ভাই জনাব মাহমুদুন নবী পলাশ চৌধুরী, অনেক মানুষের নাম দিয়েছে। একবারে দোয়া করছি সবার জন্য, কারণ সময় কম। আমার রাত 10টা পর্যন্ত জেগে থাকার নিয়ম, আমার যে শরীরের কন্ডিশন। ডাক্তাররা আমাকে 10টার পরে জাগতে নিষেধ করে দিয়েছে, আর আপনারা তুলছেনই রাত 10টায়। খুব অল্প সময় কথা বলা যাবে। হ্যাঁ, আমাদের সাইফুল ভাই আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে, সাইফুল মানে তরবারি, সাইফুল্লাহ আল্লাহর তরবারি। এই 15.5 বছর আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জুলমের কারণে আমাদেরকে যেন ক্ষমা করে দেন। যে হাদিসটা পড়লাম, নবীজি বলেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এই ছেলে, এখন কিন্তু বাড়ি চলে যাব, কি আশ্চর্য। দেন এগুলো বের করে দেন। পাগল ছাগল এসে ভরে যায়। আর এতটুকু জায়গায় মাহফিল দিয়েছেন, জায়গা নেই আর বড় কথা বলবেন। এখন কিচ্ছু করার নেই, যে যেভাবে আছেন হয় দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, নাই বাড়ি চলে যান, কথা বলবেন না। আপনার কারণে যদি এটা ডিস্টার্ব হয় কবিরা গুনাহ হবে। এসেছেন তো নফল সওয়াব আদায়ের জন্য, কোনো চাপাচাপি নেই। কোথায় চাপবে? প্যাকেট হয়ে যাবে না সবাই গরমে? যেখানে আছেন ওইভাবে থাকেন, যতক্ষণ পারেন শোনেন, নাই বাড়ি চলে যাবেন, কথা বলবেন না। হাদিস পড়লাম কি, তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয় তাকে সাহায্য করো। সাহাবীরা বলেছিলেন, হে নবী, আমার ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা যায়, যদি জালেম হয় আমি কি করে সাহায্য করব? বিশ্ব নবী বললেন, তুমি তাকে জুলুম থেকে ফেরাও। তাকে যদি জুলুম থেকে ফিরিয়ে রাখতে পারো তাহলে তাকে সাহায্য করা হয়। আর যদি জুলুম করার জন্য কেউ কাউকে সাহায্য করা জেনে বুঝে কেউ যদি জানে যে লোকটা জালেম, এরপরও তার পক্ষে থাকে, সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে খারিজ হয়ে যায়। এই 15.5 বছর যিনি পালিয়েছে আপনাদের পুত্রবধূ, জেলার জন্য, থানার জন্য একটা কলঙ্ক। আমার কুষ্টিয়ায় জন্ম, আমার একটু আফসোস লাগে মাঝে মাঝে, আল্লাহ অন্য জেলায় জন্ম দিলে ভালো হতো। কারণ এই জেলাতে এমন একটা সমস্যা, সারা বাংলাদেশে সহ বিশ্বে আমি বহু জায়গায় গিয়েছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। সারা বিশ্বে মনে হয় কুষ্টিয়ার এই জায়গাটা, যেখানে পুলিশ পাহারা দিয়ে নির্বিঘ্নে গাঁজা খাওয়ায়। মহাস্থানগড়ে আছে, এটা পাহারা দিয়ে খাওয়ায়। তারপরে এটা এত নাম করা না। মহাস্থানগড় আমার মনে হয় বহির্বিশ্বে এরকম চেনে না, কিন্তু বাইরের বহু দেশে আমি লালনের মাজার, এই শয়তানরে সবাই চেনি। সব নিয়ে গেছে এখান থেকে। এখানে কেউ যেন আর আসবেন না ভাই, আমাকে ঘন্টাখানেক সময় দেন। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি, আমার আলোচনার বিষয় ক্ষমা। এটা খুব দামি বিষয়, যার জীবনে এটা নেই সারা পৃথিবীরও মালিক হয়ে যায়, ওই লোকটার জীবন ব্যর্থ। এই জন্য আমরা এটা কিভাবে পেতে পারি, আর আল্লাহ পাক জান্নাত কাদের জন্য তৈরি করে রেখেছেন, এটা আজকে কোরআন থেকে শুনে আমাদের জীবনে আমরা সেট করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ।
তাহলে কি বললাম হাদিসের দুইটা ভাষা, অংসরা খকা জালিমান আও মাজলুমান। তোমার ভাই যদি জালেম হয় অথবা মাজলুম হয়, উভয় অবস্থায় তাকে সাহায্য করো। সাহাবী বললেন, হে নবী, আনসুরুহু মাজলুমান, আমার ভাইকে আমি সাহায্য করতে পারি যদি মাজলুম হয়। ফাকাইফা আনসুরুহু জালিমান, কি করে আমি সাহায্য করব যদি জালেম হয়? বিশ্বনবী জানালেন, ক্বালা তামনাউহু মিনাজ যুলমি ফাযালিকা নাসরুকা ইয়া, তাকে তার জুলুম থেকে যেভাবে পারো ফিরিয়ে রাখার চেষ্টা করো, এইটাই তার উপরে সাহায্য করা। আমরা বহু চেষ্টা চালিয়েছি বিভিন্ন কায়দায় এই জালেমদেরকে জুলুম থেকে ফেরাতে, কিন্তু এরা ফেরে না, এদের বৃদ্ধি দিন দিন বেড়েছে। জুলুমের এমন পর্যায়ে গিয়েছে, আমি নিজে তো সাক্ষী, 10 দিন ছিলাম আমি মাটির নিচে, বাকি 3টা বছর আমি ফাঁসির কন্টেম সেলে ছিলাম বিনা কারণে। সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। সুতরাং একেবারে বাংলায় বলছি, আপনাদের পুত্রবধূ আল্লাহর মামলার আসামি। এই জন্য এই থানাটা একটু ঝামেলায় আছে। না, এখানে ভালো মানুষও আছে। ভালো মানুষ নেই? সুতরাং যে মানুষগুলো জুলুম করেছিলেন আপনি সব ধ্বংস করে ফেলেছেন, দুনিয়াতে আপনি শেষ। কারণ যারা জুলুম করে এদের প্রতি আল্লাহর এত রাগ, মনে হয় আকাশ ভেঙে ওর মাথার উপরে পড়বে, জমিন ফেড়ে ওকে গিলে ফেলবে। কোরআনে কারিমে সূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, 42 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করব। সুতরাং আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, গুমের সাথে যারা জড়িত ছিল, উনি 1500 বলেছে না, 3732 জন হত্যা হয়েছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। এটা সরকারি জরিপ। আর 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। এতগুলো মানুষের সাথে যারা হত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, এ প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি। সবচাইতে বড় আসামি উনি, যিনি 2006 সালে লগি বইটা নিয়ে সারা দেশ থেকে মানুষকে নিয়ে এই অক্টোবর মাসের 28 তারিখে 11 জন মানুষকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। পৃথিবীর বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই যে কি ইতিহাস তৈরি করে গেল, আমার মনে হয় 1000 বছর পরে এই ইতিহাস মানুষ শোনার পরে শিউরে উঠবে। আইএমএ জাহিলিয়াতের কথা শুধু পড়েছি, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের কথা আমরা দেখলাম। 1500 বছর আগে ছিল এটা আইএমএ জাহিলিয়াত, আরে 15.5 বছর যারা ছিল ওরা তৈরি করেছিল আওয়ামী জাহিলিয়াত। শব্দ প্রায় একই না? না, ওইটার চাইটা এটা ভয়ঙ্কর। ওই সময় 11 দফা কর্মসূচি নিয়েছিল মুশরিকরা, আর এই 15.5 বছরে 13 দফা কর্মসূচি নিয়েছিল এই যে নামধারী আপনাদের উনি। এই জন্য ওই আগে যে 1500 বছর আগে মুশরিক আবু জেহেল, আবু লাহাব নাম শুনলে গালি দেয়, আমার মনে হয় ওরা থাকলে এখন ওরা গালি খেত না, গালি খেত উনি, কারণ ওনার চাইতে 2 কাঠি উপরে। এই জন্য মাজলুমদেরকে বহু চেষ্টা চালিয়েছিলাম ফেরানোর, এরা ফেরে নাই। এখন যদি এদেরকে সাহায্য করতে হয়, এদের এই অপরাধগুলো মাফ করানো লাগবে, নয়তো সাহায্য করার কোনো বুদ্ধি নেই। যেহেতু ওরা আল্লাহর মামলার আসামি, বাদী যত বড় হয় মামলা তত জটিল হয়। সাইফুল ভাই বলছিলেন না, আমি 3টা বছর জেলে ছিলাম, আমার মামলার বাদী যদি উনি হয়তো কবে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী আপনাদের পুত্রবধূ। এই কারণে আমার 33 বার মামলাটা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে না হবে না। কেন? আল্লাহর ওলির নিষেধ। উনি যতদিন পর্যন্ত হ্যাঁ না বলবে ততদিন হবে না। কি একটা দেশে ছিলাম বলেন তো। এখান থেকে মুক্ত করার জন্য যে মানুষগুলো এদেশে জীবন দিয়ে গেল, সর্বপ্রথম আবু সাইদ, আল্লাহ যেন তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। বিশাল একটা ইসফিহা দেখিয়েছে, তার বাড়িতে গিয়েছিলাম আমি দেখার জন্য।
কবর জিয়ারত করে এসেছি, আল্লাহর কাছে দোয়া করছি এই মাজলুম মুসাফির অবস্থায় আল্লাহ যেন সত্যি তাকে জান্নাতি বানিয়ে দেন, বলেন আমিন। হ্যাঁ, শহীদরা এমনিতে জান্নাতে যাবে, কারণ যারা শাহাদত বরণ করে আল্লাহ বলেন তারা মরে না, ওরা জীবিত, আর আমি তাদের নিচে খাবার খাওয়াই। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত একদিকে, আর জীবিত থাকলে জেগে থাকলে যেহেতু খাবার খাওয়া লাগে। হ্যাঁ, ইমানদার হয়ে যদি কেউ মারা যায় সে জীবিত থাকবে না, সে ঘুমিয়ে থাকবে। কথা বুঝতেছেন? তিনি জেগে থাকতে পারবেন না। ইমানদার হয়ে যদি কেউ মারা যায় উনি ঘুমিয়ে থাকবে কবরে। কিয়ামতের ময়দানে যেই দিন ফুৎকার দেওয়া হবে সেই দিন উনি জেগে উঠবে, এতটুকুই শেষ, আর আগে পরে কিচ্ছু নেই। কিন্তু কোন মানুষ যদি সত্যি শাহাদত পায় তাকে আল্লাহ বলবেন না তোর ঘুমানো দরকার নেই, তুই জেগে থাকবি আর আমি নিজে তোরে খোদা লাগলে খাওয়াবো। সুতরাং আবু সাঈদ সহ এই ৩৭32 জন মানুষ যারা জীবন দিয়ে চলে গেল, আল্লাহ যেন প্রত্যেককে শাহাদতের মর্যাদা দান করে। আর যিনি এর সাথে সর্বপ্রথম জড়িত তাকে এই জুলমের কারণে, গণহত্যার কারণে তার যেন এ দেশের মাটিতে সচক্ষে বিচার হয়। আমি বিচার হয় কেন বললাম? কারণ বিচার যদি না হয় সে বিপদে পড়বে, আর আমরা চাই না আপনাদের পুত্রবধূ বিপদে পড়ুক মরণের পরেও। এখন তো বিপদে আছে, মরণের পরও যেন বিপদে না থাকে। প্রশ্ন আসতে পারে মরণের পরে বিপদে পড়বে মানে? হ্যাঁ, দুনিয়া যে যে ধরনের অপরাধ করে ওই অপরাধ যদি দুনিয়ায় বিচার না হয়, কিয়ামতে আল্লাহ যখন বিচার শুরু করবে তখন ওইটা ডবল করে করবে। কথা বুঝতেছেন না? আমার ভাষা বোঝার চেষ্টা করেন। আমরা অনেকে আজ মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে বোকা বানিয়ে রেখে দিচ্ছি। তোর চিন্তা নেই, টাকা পয়সা আমাকে দে, আমি লাইন মতো তুলে দেব। মনে হচ্ছে যে ও মাফ করার টেন্ডেন্সি নিয়ে বসে আছে, অথচ কোরআন আর হাদিসের বর্ণনা সাফ, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা দেশে যাবে। কেউ যদি অপরাধ মাফ করাতে চান, কোরআন আর হাদিসের কিছু নির্দেশনা বলি আছে না নেই? 1 নম্বরে যে অপরাধ করেছেন ওই অপরাধের জন্য আগে দুনিয়ায় ক্ষমা পেয়ে তারপরে মারা যান, নয়তো আপনার খবর আছে। এখন ক্ষমাটা পাবেন কি করে? অপরাধ করেছেন যার কাছে, ক্ষমা চাবেন তার কাছে। এইতে 3টা বছর উনি নির্বাচন না দিয়ে বিনা ভোটে সারাটা দেশ চালিয়ে গেল, অথচ বাইরে এখন ছড়াচ্ছে যে আমরা নির্বাচিত সরকার, আমাদেরকে উৎখাত করে দিয়েছে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারছেন বাইরে যে? আপনি কি নির্বাচিত ছিলেন? শয়তানও বিশ্বাস করবে না। আপনি যে 154 জন ঘোষণা দিয়েছেন একটা নির্বাচনে, তো সেখানে নির্বাচন হলো কি করে? 151 জন হলে সরকার গঠন করা যায়, সেখানে 154 জন অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে। এরপরে এই যে দিনের ভোট আপনি রাতে করে নিলেন, দিনের ভোট রাতে হয়েছে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, 8 বছর তার জেল। ওই সময় মনে হয় 2 বছর চলছিল। আমারে বলছে হুজুর আমি এই এসেছি, আসার পর আপনি যে তাওবার ব্যাখ্যা আমারে শোনালেন যে তাওবা হচ্ছে অপরাধ যার কাছে ক্ষমা চাওয়া লাগে তার কাছে, কিন্তু আমি তো এতদিন এগুলো বুঝতাম না, আমিও তওবা করেছি। কিভাবে? বলছে আমি এই যে নির্বাচন গেল ওই সময় ফেনীতে দায়িত্বে ছিলাম, রাত 12টার পরে আমার দল বল নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, ঠিক এইভাবে বলিস, আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করেছি। একেবারে ফজরের আগ পর্যন্ত কাজ শেষ করলাম, পুরা বাক্স ভর্তি করে দিলাম, যতগুলো ছিল আমার আন্ডারে সবগুলো পাঠিয়ে দিলাম জায়গা মতো দিয়ে। আমি গোসল করলাম, ওযু করলাম, এবার নামাজ আদায় করলাম। নামাজ শেষ করে পড়লাম আস্তাগফিরুল্লাহ। আমার তাওবা কি হয়েছে? না, তাওবা হয়নি, ভণ্ডামি হয়েছে। কিসের তাওবা আপনার? আপনার তাওবা তো হবে তখন অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ছেন আল্লাহর কাছে, আপনি কি আল্লাহর কাছে অপরাধ করেছেন? আপনি অপরাধ করলেন ওই আসনে যিনি এমপি দাঁড়াবে, 4 লাখ মানুষ তার আন্ডারে ছিল, তাদের ভোট আপনি কেটে কেটে বাদ দিয়ে দিলেন। সুতরাং আপনাকে মাফ চাওয়া লাগবে ওই 4 লাখ মানুষের কাছে। এই কথা বলেন না কেন? শুধু উনি একা করেছে